আজকে আমরা 15,000-এর মধ্যে প্রায় প্রত্যেকটা কোম্পানির কিছু ভালো ভালো বেটার স্পেসিফিকেশন যুক্ত কিছু ফোন নিয়ে আলোচনা করতে চলেছি। তো অবভিয়াসলি ভিডিওটা আপনার ভালো লাগবেই। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে বলি একটু দামি ব্র্যান্ড স্যামসাংয়ের তরফ থেকে। স্যামসাংয়ের 15,000 টাকার নিচে স্যামসাংয়ের দুটো ফোন অ্যাভেলেবল রয়েছে, যার মধ্যে একটি ফোন হচ্ছে স্যামসাংয়ের F15 অথবা M15। আপনারা জানেন এফ বা এম একই ফোন, একটা ফ্লিপকার্ট এবং একটা অ্যামাজনে পাওয়া যায়। এটা কিন্তু 12,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশের প্রাইস। তো ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ এতে ডায়মেনসিটির 6100 প্লাস প্রসেসর এবং সেটাতে ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে একটা 50 প্লাস 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। তো এই প্রাইস সেগমেন্টে কিন্তু এই ফোনটা নেওয়া যেতেই পারে, একটা ভালো প্যাকেজ বলে আমার মনে হয়। এতে রয়েছে 6000 mAh ব্যাটারি এবং একটা 25 ওয়াটের চার্জিং এর সাপোর্ট। তো যদি স্যামসাংয়ের ফোন নিতে হয় এই প্রাইস সেগমেন্টে অবভিয়াসলি এটা কিন্তু চেক আউট করতে পারেন। অপরদিকে স্যামসাংয়ের আরেকটা ফোন রয়েছে, এখানে এর থেকে একটু হায়ার প্রাইস সেগমেন্টে পাওয়া যায়, যেখানে M34 অথবা F34। এটা এখানে 15,000 টাকার প্রাইস সেগমেন্টের আশেপাশে পাওয়া যায়। তো এতে যথাযথ দেওয়া হয়েছে একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং একটা 120 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে। সে সাথে দেওয়া হয়েছে চিপসেটটা কিন্তু এক্সিনোস চিপসেট দেওয়া হয়েছে 1280 এবং ক্যামেরাটা কিন্তু একটু তুলনামূলক বেটার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং সেলফিতে রয়েছে একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অবভিয়াসলি একটা বেটার প্যাকেজ হতে পারে এই প্রাইস সেগমেন্টে ক্যামেরার দিকে অন্ততপক্ষে, এবং অবভিয়াসলি স্যামসাংয়ের একটা ব্র্যান্ড ভ্যালু এবং স্যামসাংয়ের যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স। তবে স্যামসাংয়ের F34 বা M34 কিন্তু অ্যান্ড্রয়েড 13 দিয়ে লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু 1 বছরের পুরোনো ফোনের জন্য। যেহেতু স্যামসাংয়ের এখন কিন্তু M35 লঞ্চ হয়েছে, যদিও সেটা কিন্তু প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি, প্রায় 17,000 টাকা প্রাইস সেগমেন্ট আশপাশে থাকে। সেটা কিন্তু অ্যান্ড্রয়েড যথারীতি 14 দিয়ে লঞ্চ হয়েছে লেটেস্ট। এবারে আমরা আসছি রিয়েলমি ব্যাপারে। রিয়েলমি অথবা নার্জো একই কোম্পানি, যদি আপনারা জানেন। রিয়েলমির তরফ থেকে রিয়েলমি নার্জোর N63 অথবা রিয়েলমি C63 দুটো কিন্তু অলমোস্ট 10,000 প্রাইস সেগমেন্টে একটা ভালো ফোন হতে পারে। এই ফোনটা কিন্তু দেওয়া হয়েছে একটা, যদিও এই ফোনটা কিন্তু এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে মাইনাস যে পয়েন্ট, এবং তবে কিন্তু সেটা 120 হার্জ রিফ্রেশ যুক্ত এবং সাথে রয়েছে ডায়মেনসিটি 6300 চিপসেট এবং 5000 mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং 8 মেগাপিক্সেলের একটা সেলফি এবং সাথে রয়েছে একটা স্ট্যান্ডার্ড ওয়াটের একটা নর্মাল চার্জার। তো অবভিয়াসলি যদি আপনার প্রাইস 10,000 টাকা হয়ে থাকে তো আপনি অবভিয়াসলি এই ফোনটা কিন্তু চেক আউট করতে পারেন। হায়ার প্রাইস সেগমেন্টে আমরা যে ফোনটির নাম বলবো তা হচ্ছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 12X 5G অথবা নার্জোর তরফ থেকে নার্জো 70X। এটা কিন্তু 12 থেকে 13,000 টাকা প্রাইস সেগমেন্টে পাওয়া যায়। এটাতে কিন্তু আগের ফোনটার থেকে একটু বেটার ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরমেন্স কিন্তু অলমোস্ট দুটো ফোনের সেম। এটাতে ব্যবহার করা হয়েছে একটা ফুল এইচডি ডিসপ্লে, যেখানে 120 হার্টজের এবং ক্যামেরা যথারীতি কিন্তু অলমোস্ট আগেরটার থেকে সামান্য হলেও একটু বেটার ক্যামেরা সেটআপ। ক্যামেরা আপনি হয়তো এটা আউটপুট হিসেবে পাবেন এবং চার্জারও কিন্তু একটা বেটার দেওয়া হয়েছে, একটা 45 ওয়াটের ফাস্ট চার্জিং, সেটাতে রয়েছে 5000 mAh ব্যাটারি। তো যদি আপনি একটা এইরকম প্রাইস সেগমেন্ট কোনো ফোন নিয়ে হয়ে থাকেন তো অবভিয়াসলি এটা আপনি চেক করে নিতে পারেন। পরবর্তী রিয়েলমি আরেকটা যে ফোনের কথা বলবো তা হচ্ছে রিয়েলমি V1। এটা অলমোস্ট 15,000 টাকা প্রাইস সেগমেন্টে পাওয়া যায়। সেই সাথে রিয়েলমি নার্জোর একটা ফোন আছে, রিয়েলমি নার্জো 70 প্রো, যেটা কিনা অ্যামাজনে পাওয়া যায়। প্রাইস হয় এটা 16,000 টাকার আশেপাশে কিন্তু পাওয়া যায়। যদি এই প্রাইস সেগমেন্টে এই ফোনটা পান সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ডিল হবে আপনার জন্য। যথারীতি এই দুটো ফোনই কিন্তু রয়েছে 120 হার্টজের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপ কিন্তু যথারীতি ভালো দেওয়া হয়েছে দুটো ফোনই। একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেই সাথে এটাতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং একটা 67 ওয়াটের চার্জার এবং প্রসেসরও কিন্তু অনেকটাই বেটার দেওয়া হয়েছে, সেখানে ডায়মেনসিটি 7050 প্রসেসর এবং ক্যামেরাটাও অবভিয়াসলি বেটার, আমি যেটা বললাম। রেডমি এর পোকোর কিন্তু খুব একটা বেশি ফোন নেই, কারণ রেডমি এর পোকোর যে আগে যে ধারাবাহিকতা ছিল যে কম দামে একটা ভালো স্পেসিফিকেশন ফোন দেওয়ার, সেই জিনিসটা কিন্তু বরাবর তারা হারিয়ে ফেলছে। তো পোকোর তরফ থেকে রিসেন্ট একটা ফোন তাদের লঞ্চ হয়েছে, পোকো M6 প্লাস বলে, অ্যারাউন্ড 12,000 টাকা প্রাইস ব্র্যাকেটের মধ্যে পাওয়া যাবে। তো এই ফোনটা কিন্তু আপনি কনসিডার করতে পারেন। যদি এই ফোনটার ডিটেলস যদি একটু আমি তুলনামূলকভাবে বলে রাখি, এটাতে রয়েছে একটা ফুল এইচডি প্লাস 120 হার্টজের একটা IPS ডিসপ্লে এবং সেই সাথে এটাতে প্রসেসর দেওয়া হয়েছে একটা স্ন্যাপড্রাগনের 4 Gen 2 প্রসেসর এবং এতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং একটা 33 ওয়াটের চার্জার। এর মেইন ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে একটা 108 মেগাপিক্সেল এবং একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যারাউন্ড 13,000 টাকা প্রাইস সেগমেন্টে রেডমির একটা ফোন পাওয়া যায়, রেডমি 30 বলে, যেটা কিনা সেম স্পেসিফিকেশন রয়েছে। তো যদি আপনার পোকো ব্র্যান্ডিং এর ফোন পছন্দ না হয়ে থাকে তো আপনি অবভিয়াসলি রেডমি 30 ফোনটাও কনসিডার করতে পারেন। একই স্পেসিফিকেশন দুটো ফোন লঞ্চ। ইনফিনিক্সেরও কিন্তু সেই একই হাল, যথারীতি তারা কিন্তু তাদের যে সুনাম ছিল লো প্রাইস সেগমেন্টে একটা ভালো স্পেসিফিকেশন যুক্ত ফোন দেওয়ার, সেটা কিন্তু দিন তারা হারিয়ে ফেলছে। তাদেরও কিন্তু এখন সেরকম ধরনের ফোন দেখা যাচ্ছে না যতদিন আগে দেখা যেত। তো ইনফিনিক্স তরফ থেকে আমরা বলতে পারি ইনফিনিক্সের একটা রিসেন্ট লঞ্চ হলো ইনফিনিক্স নোট 40X 5G, অ্যারাউন্ড 14,000 টাকা প্রাইস সেগমেন্টে। তো এটা একটা ভালো প্যাকেজ হতে পারে এই দামের উপর, যদি আপনার ইনফিনিক্সের ফোন পছন্দ হয়ে থাকে। 120 রিফ্রেশ যুক্ত এইচডি প্লাস ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ডায়মেনসিটি 6300 চিপসেট এবং মেইন সেন্সারটা 108 মেগাপিক্সেল এবং সেলফিটা 8 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। তো যদি আমি বলি ইনফিনিক্সেরও এই ফোনটা কিন্তু তুলনামূলকভাবে একটু ওভার প্রাইস মনে হয় বাকি ফোনের থেকে, কারণ এইরকম প্রাইস সেগমেন্টে আমরা দেখি যে এইরকম স্পেসিফিকেশন এখন কিন্তু 12-13,000 টাকার ফোনে 12,000 টাকার ফোনও পাওয়া যায়। মোটরওয়ালা, যে কোম্পানিটার নাম না বললেই নয়, মোটরওয়ালা কিন্তু ইদানিং
দারুণ কাজ। তাদের প্রায় প্রত্যেকটা প্রাইস সেগমেন্টে ফোন আমরা দেখতে পাচ্ছি মার্কেটে। মোটোরোলা থেকে মোটোরোলা রিসেন্ট যদি ফোনের কথা বলি, মোটোরোলা তরফ থেকে নতুন লঞ্চ হলো মোটো G45, যাতে কিন্তু কম্প্রোমাইজ বলতে শুধুমাত্র একটা এইচডি ডিসপ্লে, সেটা কিন্তু প্রসেসর একটা ভালো দেওয়া হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 3 প্রসেসর এবং একটা 50 মেন ক্যামেরা সেট আপ এবং ফ্রন্ট হচ্ছে একটা 16 MP সেলফি ক্যামেরা এবং 5 MP ব্যাটারি চার্জার। তো ওভারঅল প্যাকেজের দিক থেকে কিন্তু মোটোরোলা বরাবরই একটা ভ্যালু ফর মানি প্যাকেজ দেয় এবং তাদের ফোন অবভিয়াসলি একটা ভ্যালু ফর মানি ফোন হয়ে ওঠে এখন পর্যন্ত। আমিও আরেকটা মোটোরোলা যে ফোনের নাম বলতে হয় তা হচ্ছে মোটো G64। এটা কিছুদিন আগে লঞ্চ হয়েছিল। তো অবভিয়াসলি এটা কিন্তু একটা ভালো ফোন, 15,000 টাকার মধ্যে। 120 যুক্ত একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এটাতে এবং প্রসেসর রয়েছে Dimensity 70525 চিপসেট। এটা কিছুই না, আগের G54 এর যে প্রসেসর ছিল 7020 তারই টুইক ভার্সন এবং আপডেটেড ভার্সন বলতে পারেন, খালি ওভারক্লক করা বাস। এই যে প্রথমে এটাতে রয়েছে একটা 50 + 8 MP ক্যামেরা সেট আপ এবং একটা 16 MP সেলফি ক্যামেরা এবং 6 GB ব্যাটারি এবং 33 ওয়াটের একটা চার্জার। ভিভোর কথা বললে ভিভো দুটো ফোন এই প্রাইস সেগমেন্টের মধ্যে পড়ে। প্রথমে হচ্ছে ভিভো T3X Lite, যেটা কিন্তু নতুন লঞ্চ হলো, প্রায় 10-10,500 টাকা প্রাইস সেগমেন্টে পাওয়া যায়। ভিভো T3X Lite এই ফোনটাতে রয়েছে একটা এইচডি ডিসপ্লে 90 Hz যদিও, এবং সেটাতে রয়েছে প্রসেসর দেওয়া হয়েছে Dimensity 6300 চিপসেট এবং 50 MP মেইন সেন্সর এবং 8 MP আলট্রা ওয়াইড লেন্স এবং 5 MP ব্যাটারি। তবে কিন্তু এটা আরেকটা জিনিস রয়েছে যেখানে এতে বক্সে কোনো চার্জার দেওয়া হয়নি। কোম্পানি কস্ট কাটমেন্ট করছে ঠিকই আছে, কিন্তু সেক্ষেত্রে এতটাও কস্ট কাটমেন্ট করা উচিত নয়। অ্যাটলিস্ট একটা 10 ওয়াটের চার্জার যদি এক্ষেত্রে প্রোভাইড করতো সেক্ষেত্রে কিন্তু, বাট বক্সে কোনো চার্জার না দেওয়াটা এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট এই ফোনটা। তাছাড়া এই ফোনটাতে কিন্তু 5 হোল ডিসপ্লে নিয়ে একটা নচ ডিসপ্লে, যেটা একটা 2024 সালে এসে একটু চোখে লাগে। ভিভোর আরেকটা ফোন রয়েছে অ্যারাউন্ড 12-13,000 টাকা প্রাইস সেগমেন্টে, তা হচ্ছে ভিভো T3X। এটাতে কিন্তু অতটাও কস্ট কাটিং নেই, কারণ এটাতে ব্যবহার করা হয়েছে একটা ফুল এইচডি প্লাস 120 Hz একটা IPS LCD ডিসপ্লে এবং এটা 50 MP মেইন সেন্সর, একটা 8 MP সেলফি ক্যামেরা। প্রসেসরটা কিন্তু তুলনামূলকভাবে বেটার দেওয়া হয়েছে, যেটা কিনা স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর, 6 GB ব্যাটারি এবং একটা 44 ওয়াটের চার্জার। ওপোর কথা বললে ওপোর তো সেরকম একটা ফোন, খুব একটা ভালো ফোন আমরা ইদানিং দেখতে পাই না, বাট রিসেন্টলি ওপোর তরফ থেকে একটা নতুন তাদের ফোন লঞ্চ হয়েছে, যেটা কিনা Oppo K12X 5G, যেটা কিনা বাজেট সেন্ট্রিক, অ্যারাউন্ড 12,000 টাকা প্রাইস সেগমেন্টে লঞ্চ হয়েছে। যেটাতে কিন্তু একটা ভালো স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করেছে কোম্পানি, কিন্তু একটা কমতিও রেখেছে, যেমন এইচডি ডিসপ্লে। এটা রয়েছে একটা 120 রিফ্রেশ যুক্ত একটা এইচডি ডিসপ্লে, যেখানে IPS ডিসপ্লে এবং 32 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর এবং একটা 8 MP সেলফি ক্যামেরা, এবং এটাতে প্রসেসর রয়েছে Dimensity 6300 চিপসেট এবং 5100 mAh ব্যাটারি এবং একটা 45 ওয়াটের চার্জিং। CMF এর নাথিং এর যে নতুন ব্র্যান্ড CMF কথা বলে, CMF কিন্তু একটা 15,000 টাকা প্রাইস সেগমেন্টে একটা তাদের ফোন লঞ্চ করেছে, যেখানে পারফরমেন্স ওয়াইজ আমি বলবো যে এই প্রাইস সেগমেন্টে বেস্ট পারফরমেন্স, কিন্তু লুকের দিক থেকে একটু ব্যাকডেটেড। অনেকের পছন্দ ক্ষেত্রে হতেও পারে, নাও হতে পারে, বাট ডিজাইন ওয়াইজ ফোনটা কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার। এটা যদি আমার ব্যক্তিগত মতামত বলছি, আপনাদের হয়তো ভালো লাগতেও পারে ফোনটাতে। এটা রয়েছে একটা 120 Hz ফুল এইচডি প্লাস একটা অ্যামোলেড ডিসপ্লে এবং প্রসেসর কিন্তু দেওয়া হয়েছে Dimensity 7300 চিপসেট, যেটা কিনা ভালো একটা পারফরমেন্স যুক্ত প্রসেসর, যেটা কিনা এই প্রাইস সেগমেন্টে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু ভালো দিক। অর্থাৎ ক্যামেরাও কিন্তু এই ফোনটার একটা প্লাস পয়েন্ট, একটা 50 MP মেইন সেন্সার, একটা 16 MP সেলফি, দুটো ক্যামেরা কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে একটা বেটার ক্যামেরা সেট ইউজ করা হয়েছে। যদি আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়নি, তাও কিন্তু মেইন ক্যামেরার যে পারফরমেন্স সেটা কিন্তু অনেকটা বেটার, এবং সাথে হচ্ছে একটা 5000 mAh ব্যাটারি। তবে এটা নেগেটিভ একটা জিনিসও রয়েছে, তা হচ্ছে বক্সে কোনো রকম কোনো চার্জার নেই। একটা 15,000 টাকা প্রাইস সেগমেন্ট যদি আপনার কোনো রকম কোনো চার্জার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার অতিরিক্ত খরচ করে আবার 1-1.5 টাকা খরচ করে একটা চার্জার কিনতে হবে। এই ফোনটা একটা খারাপ দিক, দামটাও একটু বেশি হবে। তো এই কিছু ফোনই ছিল আজকের ভিডিওতে। তো আমরা চেষ্টা করছি সমস্ত কোম্পানির তাদের ভালো ভালো কিছু ফোন কভার করে। তো এর বাইরে যদি কোনো ফোন আপনার মনে হয় যে আমরা বাদ রয়ে গেছে, তো অবভিয়াসলি কমেন্ট করবেন, এবং আপনার এই ফোনগুলো সম্পর্কে মতামত কি তাও সে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। তো আজকের মতো এই অবধি, আপনাদের দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো